সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিলে একযোগে হাজির তৃণমূল ও বিজেপি। মিছিলে একযোগে হাঁটলেন তৃণমূলের কাউন্সিলর মণিদীপা মুখোপাধ্যায় এবং বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালো সোনা মণ্ডল। যদিও দুপক্ষেরই দাবি এটা কোনো রাজনৈতিক মিছিল নয়, যে কোনো মানুষই এই মিছিলে অংশ নিতে পারেন। এর মধ্যে রাজনৈতিক বিরোধ খোঁজার কোনো অর্থ নেই। রাজ্যে হনুমান জয়ন্তীতে মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত 3টি মামলা দায়ের করেছিল উদ্যোক্তারা। শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে ভোট বাক্সকে মজবুত করতে মরিয়া শাসক বিরোধী সকলেই, আর ভোট বাক্সকে শক্তপোক্ত করতে হিন্দুত্বকে উজ্জ্বল করতে ব্যস্ত গেরুয়া শিবির। তাই রামের পর এবার বজরংবলীর স্মরণে বিজেপি। হনুমান জয়ন্তীতে দিকে দিকে মিছিল সমগ্র রাজ্যে, বিলি করা হয় গেরুয়া ধ্বজা। উল্লেখ্য, বিজেপির বাংলা দখলের চেষ্টা নতুন নয়, তবে একের পর এক নির্বাচনে বারবার মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। একে তো দুর্বল সংগঠন, তার উপর আবার তাদের ঘরোয়া কোদলে জেরবার গেরুয়া শিবির। ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনী লড়াইয়ের মোকাবিলায় ব্যর্থতাবশত বাধ্য হয়ে হিন্দুত্বের ওপর জোর দিতে চাইছে বিজেপি। সেই কারণে কখনো রাম আবার কখনো বজরংবলীকে সঙ্গী করতে চাইছে গেরুয়া শিবির। তবে উন্নয়নের লক্ষ্যে বাংলার মানুষ ফের তৃণমূলকে ভোট দেবেন বলে প্রায় নিশ্চিত শাসক শিবিরের নেতাকর্মীরা। রাজ্যের পাশাপাশি হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল সিউড়ি সহ সমগ্র বীরভূম জেলায়। হনুমান জয়ন্তী ঘিরে রাজ্যে উৎসাহের পারদ তুঙ্গে। এই আবহে প্রস্তুত রাজ্যের পুলিশ প্রশাসনও। রাজ্য জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। 12 এপ্রিল মিছিলের অনুমতি দিয়ে বিচারপতি জানিয়েছেন, বিকেল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত শোভাযাত্রা করা যাবে, তবে শব্দদূষণ বিধি মেনে মাইক বাজাতে হবে। মিছিলে ব্যবহার করা যাবে না কোনো ডিজে। মিছিলে 200 থেকে 250 জনের বেশি জনগণ অংশগ্রহণ করতে পারবেন না। বিজেপির অভিযোগ, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, সেই কারণে বিরোধী দলের কোনো মিটিং মিছিলের অনুমতি দেয় না পুলিশ। তাই বাধ্য হয়ে প্রতিটি কর্মসূচির জন্য হাইকোর্টে দ্বারস্থ হতে হয়। শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় পালিত হলো হনুমান জয়ন্তী। সকাল থেকে হনুমান জয়ন্তী পালন করতে পথে নেমেছে তৃণমূল বিজেপি দুপক্ষই। রেড রোডে হনুমান জয়ন্তীর কর্মসূচি পালন করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে পালিত হলো হনুমান জয়ন্তী। সবকিছুর মাঝেই এক আলাদা দৃশ্য পরিলক্ষিত হলো বীরভূম জেলার সদর শহর সিউড়িতে। সারা রাজ্যে যখন শাসক বিরোধী নিয়ে রাজনৈতিক চর্চা চলছে, সেই আবহে হনুমান জয়ন্তীর মিছিলে একযোগে পা মেলালো তৃণমূল ও বিজেপি। তবে এর মধ্যে কোনো রাজনৈতিক বিরোধ খুঁজতে নারাজ তৃণমূলের কাউন্সিলর মণিদীপা মুখোপাধ্যায় এবং বিজেপির সাধারণ সম্পাদক কালো সোনা মণ্ডল। তাদের দাবি, এই মিছিলে কোনো রাজনৈতিক রং নেই, আছে শুধু ধর্ম ও ভক্তির রং, যে রঙে মিলেমিশে একাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই। দেখুন, তৃণমূল বিজেপি বলে কেউ নাই, আমরা সবাই হিন্দু, আমরা ভারতবর্ষের জনগণ। হনুমানজি হচ্ছে আমাদের আদর্শ পুরুষ, তাই হনুমান জয়ন্তী মিছিলে আমরা বেরিয়েছি। এখানে কোনো পার্টিগত কোনো কালার নাই। এখানে মা গঙ্গার জলজমি সমস্ত ড্রেন একাকার হয়ে যায়। এই হনুমান জয়ন্তীর র্যালিতেও টিএমসি, সিপিএম, কংগ্রেস সবাই আসতে পারে, এখানে কোনো পার্টিগত ব্যাপার নেই।